ইতিহাস থেকে আমরা জানতে পারি যে আজ থেকে প্রায় 500 বছর আগে মুঘল সম্রাটের আমলে এইখানে এই নির্জন স্থানে 12 জন আউলিয়া বা ধর্মপ্রাণ মানুষ তারা এখানে ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। তো দীর্ঘ সময় ধ্যানে মগ্ন থাকার পর এই সংবাদ ভারতে সম্রাট আওরঙ্গজেব জানতে পারেন। তিনি জানার পরে তাদের জন্য ঘোড়া, কাপড়, টাকা পয়সা এবং খাবার পাঠিয়ে দেন। কিন্তু এই 12 জন আউলিয়া তা গ্রহণ করেননি। গ্রহণ না করার কারণে সম্রাট রাগান্বিত হওয়ার কারণে এই খবর পেয়ে তারা এখান থেকে রাতের আধারে নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে সে রহস্য এই 500 বছরে আজও উদ্ঘাটন হয়নি। সেই থেকেই এই বাহাদুরপুর গ্রামের নাম এটি আউলিয়াপুর গ্রাম নামে পরিচিত। এই আউলিয়াপুর গ্রাম বা 12 আউলিয়ার দরবারের ইতিহাস সেই ভারতবর্ষের ইতিহাস উইকিপিডিয়া সহ বিভিন্ন ইতিহাসের পাতায় আমরা পেয়ে থাকি। তবে বিভিন্ন জনের বিভিন্ন রকমের লোকস্মৃতি বা বিভিন্ন রকমের লোককথা রয়েছে, বিভিন্ন মতভেদ বা বিভিন্ন পার্থক্য রয়েছে। সর্বোপরি বলতে গেলে এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর জায়গা, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ বিশ্বাসের স্থান থেকে এখানে এসে থাকেন, তাদের ভাগ্য বা পরিবর্তনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানত এখানে করে থাকেন। সর্বশেষ আমাদের দাবি সরকারের কাছে যে প্রাচীন এই স্থাপনাটি সংরক্ষণ করা হোক সুন্দরভাবে, যাতে আমাদের আগামী প্রজন্ম এই 500 বছরের ইতিহাস সম্পর্কে জানতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এখানে সে মোগল সম্রাটের আমলে এই পীর আউলিয়াগণ ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এখানে একটি মসজিদ আছে, এখানে রেস্ট হাউস আছে, এখানে আমাদের সকল ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং সকল শ্রেণীর মানুষ এখানে আসেন। বিভিন্নভাবে তারা এখানে ভক্তি শ্রদ্ধা করেন এবং নামাজ আদায় করেন। এবং এখানে রেস্ট হাউস আছে, রেস্ট হাউসটা সংস্কার করা দরকার। এই দরবার পুরাতন 700 বছরের মোগল সম্রাটের আমলের, এটাও সংস্কার না করার কারণে আজকের অবহেলিত হচ্ছে। সরকার প্রধানকে বলবো এটাকে যেন সংস্কার করা হয়। তখন ঘোড়ার দেশে কাপড় দেশে তা আবার সারিয়ে দেশে, তখন ওই বাসায় লোকজন নিয়ে এই চাইর তুলে ঘেরাও করছে। ঘেরাও করার পরে বলছে আমার মালামাল দাও, নাই তোমাকে জেলে নেওয়া হবে। তখন বলছে যে দান করি চাই বেঈমানের রাজ্য। তখন তাদের সামনে গনে বলিয়ে গেছে যে এদের মালামাল সবই আল্লাহ পাক দিয়ে দেবে। তখন আস্তে আস্তে মালামাল উঠতে থাকে। ওই বাসায় দেখতে বলছে আলোকিত। তাদের সামনে গনে এই 12 জন লোক, ওইখানে একটা গর্ত ছিল ভিতরে, ওই গর্ত দিয়ে লুকিয়ে গেছে। বলিয়ে গেছে যাবার সময় আরবিতে, যেখানে হিন্দু মুসলমান সব জাতি আইবে, কারো জন্য নিষেধ নাই। এটা 12 আউলিয়ার দরবার ছিল। প্রতি সোমবারে আসি, আয়সা মাজার পরিষ্কার পরিচ্ছন্নতা ফুল দিয়ে সাজাই। মানে আমার বাবা প্রতি সোমবারে আসে, তার নিজের অর্থায়নে এই ফুল কেনা হয়, এই চাদর কেনা হয়। আর প্রতি বছরে এখানে 3 দিন ব্যাপী উরুস মাহফিল হয়।